আমরা এখন করব কি 10.1 এর 3 নাম্বারটা, অনুশীলনের যে 3 নাম্বারটা, এটাই করলে মূলত এটা শেষ হয়ে যাবে, এখানে আর লাগবে না। যে এখানে বলছে 1 প্লাস এক্স স্কয়ার আর টু দি পাওয়ার 8 এর বিস্তৃতের চতুর্থ পদ, কি বলছে চতুর্থ পদ নির্ণয় করো, চতুর্থ পদ নির্ণয় করো, এবং বলছে যে উক্ত ফলাফল ব্যবহার করে, উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। তাই এখানে 1 প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 8, এটাকে আমার কি বলছেন চতুর্থ পদ। তার মানে আমার এই যে এখানে পদের সংখ্যা কয়টা হয়, 9টা হয়, পদের সংখ্যা কয়টা হয়, 9টা হয়। তার মানে আমার 9টা পদ বের করার দরকার নেই, শুধুমাত্র আমার চতুর্থ পদ পর্যন্ত বের করলেই হয়ে যাবে। তারপর কি বলছে যে উক্ত ফলাফল ব্যবহার করে এত, তাহলে এইখানে একটু কল্পনা করো যে এখানে আমার পাওয়ার সেম ভালো, তার মানে এই অংশ আর এই অংশ সমান। তাহলে এইখান থেকে তুমি যদি এক্স এর মান ব্যবহার মানে বের করতে পারো, এক্স এর জায়গায় যদি বসাই দাও, তাহলে আমার অ্যান্সার শেষ। ওকে, তাহলে আমরা ম্যাথটা এখন করব। যে এখানে আমার করতে বলছে 1 প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 8, এটাকে আমাকে চতুর্থ পদ পর্যন্ত বিস্তার করতে বলছে। ওকে, করি আমরা। আমরা কি জানি, আমরা এভাবে বলছি, আমরা যেভাবে শিখছি ওইভাবে করব, সরাসরি না করে। এখানে আমাকে ঘাত নিচে হচ্ছে আমার পদের অবস্থা। ওকে, তাহলে এক্স এর ওয়াই এর জায়গায় কি আছে, এক্স স্কয়ার বসাই দিলাম, আর এর মান যত ওয়াই এর মান তত। তারপর হচ্ছে আমরা কি বলছি, এই যে এইটা আমার কি বাড়বে, যদি মনে না থাকে আমরা এভাবে করলাম, এটা 0 বসাই দিলাম, আর এন এর মানটা সেম থাকলো, আর এইটাকে আমি বাড়াই দিলাম, এখানে যা হবে এখানে তা। ওকে, তাহলে এখানে 1, তাহলে এখানে 1, এখানে 8, এখানে 2, এখানে 8, এখানে 3, ওয়াই এর জায়গায় এক্স স্কয়ার আছে। এখন আমরা দেখব আমাদের 4টা পদ আসছে, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, 4টা পদ। ওকে, চলে যাচ্ছে, কারণ বাদ বাকি আমার লেখার দরকার নাই। তা এইখানে একটু যদি লক্ষ্য করি, তাহলে 80, তার মানে এটার মান কত 1, এটার মান কত 1 আছে, তার মানে উপরে যা আছে তাই, এটা হচ্ছে এক্স স্কয়ার। এবার আসে এটা 8, 2 আছে, তাহলে 8 এর সাথে 1 যোগ করব 9, নিচেরটা বিয়োগ করে দেব, তার মানে কি 7, 8, এটা 7, তার মানে এটা 2, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। এইখানে যদি করে 8 আর 9, এটার সাথে যদি বিয়োগ 3 করে দেয়, তার মানে হচ্ছে 6, এটা 8, 7, এটা 6, আর নিচে কত 3, 2, 1, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট। তাহলে এটা হচ্ছে 4 দুগুণ 8, 3 দুগুণ 6 ক্যান্সেল। বাকি অংশ এখানে লিখবো যে 1 প্লাস 8 এক্স স্কয়ার প্লাস হচ্ছে কত 4 7 28 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 7 56 এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট, এভাবে চলতে থাকে। তা এখন এইটা হচ্ছে আমাদের চতুর্থ পদ পর্যন্ত বিস্তার হয়ে গেল। এখন আমাকে এই জায়গায় এক্স এর জায়গায়, মানে আগে এক্স এর মানটা বের করা লাগবে, তারপর এক্স এর জায়গায় আমার মানটা বসাই দেবো। তাহলে এক্স এর মানটা আগে বের করে নেই। এখন আমরা লিখবো এই জায়গায়, এখানে 1 প্লাস এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে 1.01। ওকে, তাহলে এখানে হচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে 1.01 মাইনাস 1, তার মানে এখানে থাকে 0.01। এখন এইটাকে আমরা কি করব, রুট করে নেব। যদি রুট করে নেই, তাহলে এখানে কি আসতেছে আমাদের মানটা মনে হয় 0.1 আসে। মানটা কত আসে মনে হয় 0.1 চলে আসে।
ঠিক আছে। আচ্ছা কিভাবে আমরা করলাম, যে সাপোজ এইটাকে যদি আমরা ভেঙে লিখি, যে এইটা উঠাই দিলাম, তাই ওইটা যদি আমি উঠাই দেই তাহলে হচ্ছে আমার নিচে 100 দেওয়ার লাগতেছে, তাই এইটার উপর যদি রুট হয় তাহলে কি 1/10, তাহলে কত হচ্ছে 1/10, তাহলে 1/10 মানে কত 0.1। ওকে ঠিক আছে, তার মানে এক্স এর মান কত আসলো 1। এখন এই এক্স এর মানটা আমি এই জায়গায় বসাই দেবো। এখন আমরা এই জায়গায় লিখবো যে এক্স এর মান বসিয়ে পাই, এক্স এর মান বসিয়ে তাহলে বসাই 1+, তা এখানে আমরা হ্যান্ড ক্যালকুলেশন যেহেতু করব সেহেতু এখানে দেখো যদি এটাকে 1/10 করি তাহলে হচ্ছে এটা কি 8 একেবারে করি 100, প্লাস হচ্ছে উপরে 28 আর নিচে হচ্ছে সাপোজ 60টা শূন্য। ওকে উপরে হচ্ছে 56 আর নিচে হচ্ছে এটা হচ্ছে 10⁶ দিয়ে দিই একেবারে, প্লাস হচ্ছে আমার ডট ডট। ওকে ডট ডট। এখন এই অংশটা আমার ক্যালকুলেশন করে যেটা বের হবে মূলত ওইটাই আমার অ্যান্সার। হ্যাঁ এখানে একটু বলার জন্য বলি যে এইখানে শুধু আমার এক্স এর মান বসালে হবে না, এই অংশটাতেও এক্স এর মান বসানো লাগবে। তার মানে এখানে হচ্ছে আমরা বলতে পারি যে এটা 1+, এক্স এর মান কত 0.1, 0.1 এটার উপর ইয়ে হবে। আচ্ছা আমরা লিখি, এটা মুছাই দিলাম, এটা একটু ইয়ে করে নিই, ছোট করে নেব। ওকে এটা হচ্ছে 1 আর উপরে এই অংশে আমরা যদি এখানে বসাই দেই 0.1টা, 0.1 এর উপর স্কয়ার এটার উপর 8, এইখান থেকে একটা মান পাবো, এইখান থেকে একটা মান পাবো, আর এটাই হচ্ছে আমাদেরকে অ্যান্সার। ঠিক আছে, ক্যালকুলেটরে ব্যবহার করে আমরা যেটা পাবো ওইটা। আচ্ছা আমরা যদি একটু ক্যালকুলেটর ব্যবহার করি, আমরা যদি একটু কী করি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে 0.1 এর উপর স্কয়ার প্লাস 1, তার মানে আমরা পাচ্ছি এটা পাচ্ছি, তার মানে 1.01 টু দি পাওয়ার 8, এটা ইকুয়াল কত হচ্ছে, তাহলে করি 8/100 প্লাস 8/10⁴ প্লাস আচ্ছা আমরা একটু ভেঙে ভেঙেই করি, যে 56 ভাগ হচ্ছে আমাদের 10⁶, প্লাস হচ্ছে কত প্লাস হচ্ছে, তার মানে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসলো 1.0357, এটাই আমাদের মূলত অ্যান্সার, এটাই আমাদের মূলত কি অ্যান্সার। ওকে এটাই আমাদেরকে অ্যান্সার। হ্যাঁ এইখানে একটু বলা উচিত যে দেখো আমরা যখন প্রথম ম্যাথটা করছে যে চতুর্থ পদ পর্যন্ত নির্ণয় করো, ওকে কি বলছে চতুর্থ পদ পর্যন্ত নির্ণয় করো, তখন কিন্তু আমরা শুধুমাত্র চতুর্থ পদ বের করছি, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ। কিন্তু যখন আমার এক্স এর মান দেওয়া থাকবে, মানে এক্স এর মান বসিয়ে কোনো ম্যাথ করা লাগবে, তখন কিন্তু আমার এখানে যতদূর এন এর মানটা আছে, এন এর মান যা আছে ততদূর আমার কি করা লাগবে বিস্তার করা লাগবে, ততদূর আমার কি করা লাগবে বিস্তার করা লাগবে। বিস্তার করার পর সবগুলা মান আমার কি করা লাগবে এক্স এর জায়গায়, এই যে এক্স এর জায়গায় যে মানটা আমি বের করছি ওইটা আমার কি করা লাগবে বসাই দেওয়া লাগবে। বসাই দেওয়ার পর সবগুলো আমার ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর একটা আমরা কি পাবো মান পাবো, যে মানটা পাবো ওইটাই মূলত আমাদের আনসার, যে মানটাই পাবো ওইটাই মূলত আনসার।
আমরা মূলত এই সাইডটার জন্য এই মানটা পাইছি, তবে সবগুলোই যখন আমরা যোগ করব তখন একটা মান পাবো, সেটার মান হচ্ছে আমাদের 1.082,856। অর্থাৎ আমাদেরকে এই অংশটা করার ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, n এর মান 8 পর্যন্ত বিস্তার করা লাগবে। অর্থাৎ পদ সংখ্যা কয়টা আসবে, 9টা আসবে। এই 9টা যে পদ সংখ্যা আসলো সেখানে x এর জায়গায় আমার মানটা বসাই দেওয়া লাগবে। তারপর আমাদের সাধারণ ক্যালকুলেশন আমরা যেভাবে করছি সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হবে।